CNN 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। পঞ্চভূতে বিলীন কবীন্দ্র পুরকায়স্থের নশ্বর দেহ, রাষ্ট্রীয় মর্যাদায় শিলচর শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন। পূর্ব সোনাইয়ের হাতিখাল বাজারে গ্রাহক সেবা কেন্দ্রে বসে হিরোইন বিক্রি, হাতে নাতে আটক পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের কর্মী। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের 50তম প্রতিষ্ঠা দিবস উদযাপন। শিলচর শহরতলি রামনগরে রাস্তায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির লাশ উদ্ধার। ত্রিপুরার খোয়াইয়ে জেলা ভিত্তিক মৎস্য মেলা ও সচেতনতা সভা সম্পন্ন। এখন আসছি বিস্তারিত সংবাদে। পঞ্চভূতে বিলীন কবীন্দ্র পুরকায়স্থের নশ্বর দেহ বৃহস্পতিবার শিলচর শ্মশানঘাটে ভারতীয় জনতা পার্টির উত্তর পূর্বের স্থপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। গতকাল সন্ধ্যায় 95 বছর বয়সে কবীন্দ্র পুরকায়স্থ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন সকালে ফুলে সাজানো গাড়িতে করে কাছাড় জেলা বিজেপি অফিসে নিয়ে যাওয়া হয়। দলের কর্মকর্তারা সেখানে শেষ শ্রদ্ধা জানান। মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং অন্যান্য দলের পদাধিকারীরা শেষ শ্রদ্ধা জানান। তারপর তাকে জেলা ক্রীড়া সংস্থার মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে উত্তর পূর্ব ভারতের স্থপতি কবীন্দ্র পুরকায়স্থকে জাতীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। সেখানে অসম রাজ্যিক বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া শেষ শ্রদ্ধা জানান। তার সাথে ছিলেন মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক নিহার রঞ্জন দাস, রূপম সাহা এবং অন্যান্য নেতারা। এদিন তার মরদেহ শিলচর RSS অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রদ্ধা জানানোর পর তাকে শিলচরের শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয়। শ্মশানঘাটে নিয়ে যাওয়ার পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। SSP পার্থপ্রতিম দাসের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অফ অনার প্রদানের পর জেলা প্রশাসক আয়ুষ গর্গ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে শেষ শ্রদ্ধা জানান। মুখাগ্নি ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষকৃত্য সম্পন্ন করেন তার পুত্র রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ। এদিন তাকে শ্রদ্ধা জানাতে কয়েক হাজার লোকের সমাগম হয়। আমাদের প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর মহাশয় এবার প্রাক্তন সাংসদ রাজ্যসভা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়কে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। আমরা এগিয়ে চলেছি, শিলচর শ্মশানঘাটের পাশে আমরা এসে গেছি। সবাইকে ভেতরে প্রবেশ করতে বলছি। भारत माता की जय। भारत माता की
শ্রীমান বিতর্ক মাল্যার্পণ করে সালামে আল্লাহ পূজা আগে বেশ কর একসাথ হয়ে ধীর বেশ কর একসাথ হয়ে শালটাও পরে দাও ধরো না 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 ঠিক আছে ঠিক আছে সাদাটা উপরে থাক আর খোলা লাগতো না আর এক সাইডে এরকম পরিবেশ তো সাফ এটা হুকাবল পরিবেশ কারণ হ্যাক বিদায় জানা হয়েছে বিজেপির পঞ্চত্তমাগত ধর্মা ধর্ম সমাযুক্ত রূপমুহ সমার্বিত দহে ওম সর্বগাত্রাণি বিদ্বাং সগচ্ছতু পূর্ব সোনাই এলাকার হাতিখাল বাজারে দীর্ঘদিন ধরে চলছিল ড্রাগসের রমরমা খুচরো ব্যবসা। অবশেষে পুলিশের অভিযানে ফাঁস হল এই অবৈধ কারবার। পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের একটি গ্রাহক সেবা কেন্দ্রে বসে হেরোইন বিক্রি করতে গিয়ে হাতে নাতে আটক হয়েছে ওই কেন্দ্রেরই এক কর্মী। ধৃত যুবক নতুন কাঞ্চনপুর এলাকার বাসিন্দা বছর ৩২-এর সারেমুল হক আহমেদ। বুধবার সন্ধ্যায় তাকে আটক করে কাছাড় পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশের প্রবেশনাল ডিএসপি দিলরাজ পাঠকের নেতৃত্বে পুলিশের একটি দল হাতিখাল বাজারে অভিযান চালায়। অভিযান চলাকালীন গ্রাহক সেবা কেন্দ্র থেকে হেরোইন বিক্রির সময় সারিমুল হক আহমেদকে হাতে নাতে আটক করা হয়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আজ সকালে শিলচর বঙ্গভবনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের 50তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সভাপতি সঞ্জীব দেব লস্কর পতাকা উত্তোলন করে সুবর্ণ জয়ন্তী উদযাপনের সূচনা করেন। এই উপলক্ষে বঙ্গভবনের প্রাঙ্গণে এক সভা হয়। এই সভাতে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডক্টর বিভাস রঞ্জন চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সম্পাদক গৌতম প্রসাদ দত্ত, জেলা সম্পাদক সুশান্ত কুমার সেন প্রমুখ উপস্থিত ছিলেন। উত্তর পূর্ব ভারতের বিজেপির পিতামহ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রবীণ জননেতা তথা শিক্ষাবিদ কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণের জন্য অন্যান্য অনুষ্ঠান আপাতত স্থগিত রাখা হয়েছে। এসব বিষয় নিয়ে সম্মিলনীর নানান ধরনের সদস্যরা বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। এই সংগঠনের যাত্রা শুরু হয়েছিল, সেই মুহূর্তে আমাদের সংগঠনের যেসব স্থপতি আজকের দিনে পৌঁছে যাওয়ার আবহ তৈরি করেছিলেন, বিশাল কর্মোদ্যোগে সামিল হয়েছিলেন, শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি। পাশাপাশি সম্মানিত যেসব সদস্য এখানে উপস্থিত তাদের অভিনন্দন জানাচ্ছি। যে কোনো সংগঠনের কাছে তার 50 বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর, এবং আমরা পরিকল্পনা নিয়েছিলাম যে বরাক উপত্যকার 3 জেলায় এবং আমাদের কলকাতা অধ্যায় আজকের দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করবে। কিন্তু আমাদের সংগঠনের অন্যতম প্রবীণ সদস্য, পৃষ্ঠপোষক, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সময় আমাদের পরামর্শদাতা, সংগঠনের বিভিন্ন কাজকর্মে যার সহায়তা আমরা সময়ে সময়ে পেয়েছি, তার প্রয়াণে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের পতাকা উত্তোলন এবং সাংগঠনিক স্মৃতিচারণের পর্ব ছাড়া বাকি সমস্ত কার্যক্রম উপত্যকা জুড়ে আমরা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন এমন এক সংগঠন, যে সংগঠন রাজনৈতিক পরিমণ্ডলের বাইরে এই উপত্যকার আত্মপরিচয়, এই উপত্যকার মানুষের কথা, ভাষা সংস্কৃতির সঙ্গে অধিকারের কথা সোচ্চার কণ্ঠে গত 50 বছর ধরে বলে আসছে, এবং বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে এই সংগঠন প্রমাণ করেছে যে উপত্যকার বৌদ্ধিক পরিমণ্ডলে একটা সোচ্চার কণ্ঠ তার রয়েছে, এবং কোনো সময়ে তার যে অভিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছতে কারোর সঙ্গে আপোষ করে না। শিলচর শহরতলি রামনগরের আইএসবিটি সংলগ্ন কোল্ড স্টোরেজের সামনের রাস্তায় এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আনুমানিক ৪৫ বছর বয়সী মৃত ব্যক্তির লাশ তারাপুর পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে পথচারীরা রাস্তার পাশে এক ব্যক্তিকে শুয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তারাপুর পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা লাশ উদ্ধার করেন, যদিও পরিচয় এখনও পাওয়া যায়নি। বৃহস্পতিবার খোয়াই জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে সফলভাবে অনুষ্ঠিত হল খোয়াই জেলা ভিত্তিক মৎস্য মেলা। মৎস্য চাষের প্রসার, আধুনিক প্রযুক্তি সম্পর্কে চাষিদের অবহিত করা এবং মৎস্যজীবীদের আর্থিক উন্নয়নকে আরও গতিশীল করাই ছিল এই মেলার মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন, খোয়াই জেলাতে বিভিন্ন পরিত্যক্ত জলাশয়গুলোকে ব্যবহার করে মৎস্য চাষে অর্থ সরবরাহ করা হচ্ছে। রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে 2টি বিভাগে 28 লক্ষ এবং 12 লক্ষ টাকা, সব মিলিয়ে 40 লক্ষাধিক টাকা প্রদান করা হয়েছে। যদিও বিধায়ক পিনাকি দাস চৌধুরী এই বয়ান মেনে নিতে পারেননি রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা। তিনি জানান, 40 লক্ষ টাকার বিষয়ে তিনি কিছুই জানেন না। এদিকে বিধায়ক পিনাকি দাস চৌধুরী জানান, খোয়াই, কল্যাণপুর ও তেলিয়ামুড়ার জন্য টেন্ডার হয়ে গেছে। মৎস্য চাষে উদ্বুদ্ধ করাই হচ্ছে বর্তমান সরকারের লক্ষ্য। মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসেরও ভূয়সী প্রশংসা করেন তিনি। আমাদের প্রতিদিন আমাদের যে খাদ্যের যে তালিকা আছে, সেখানে আমাদের একটা স্থান করে নিয়েছে।
সে পাহাড়ি হোক সে বাঙালি হোক, আজকাল সবাই মাছটা আমরা খাই। তাই এই মৎস্য মেলার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। আজকে এখানে দেখলাম যে মৎস্য স্টলগুলিতে মানুষের খুব ভিড়, কারণ তাতেই বোঝা যায় যে মৎস্যটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা একটা আমাদের সমাজে দখল করে আছে। আরেকটা বিষয় আমি মৎস্য কর্মকর্তাদের নিকট একটা অনুরোধ করব, বিশেষ করে আমি রামচন্দ্রঘাট এলাকার বিভিন্ন গ্রামে যখন ঘুরি, আমাদের শীতকালে বিশেষ করে ডিসেম্বর জানুয়ারির দিকে অধিকাংশ পুষ্কিনিগুলি শুকিয়ে যায়। এইগুলি শুকিয়ে যাওয়ার কারণে যে গ্রাম পাহাড়ে যে মৎস্য উৎপাদনটা ব্যাঘাত ঘটে। তাই কীভাবে এটা সমাধান করা যায়, সেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে হোক বা আমাদের আদির কীভাবে করা যায়, সেটা একটু চিন্তা ভাবনা করলে খুব উপকৃত হবে গ্রাম অঞ্চলের মানুষ। কারণ এক বছরের ভিতরে একটা মৎস্য চাষি যদি উনি মৎস্য চাষ করেন, তাতে হয়তো 300-400 গ্রাম এরকম বড় হয়, খাদ্য দেওয়ার 600 গ্রাম 700 গ্রাম এরকম বিষয় হয় না। যদি জলটা থাকতো তাহলে আরও বেশি এটা উৎপাদনটা আরও বাড়তো এবং এটা মৎস্যটা বড় হওয়ার সুযোগ পাইত। কাছাড় জেলা কৃষি বিভাগের বিদায়ী ডিও ডক্টর আব্দুল রেজ্জাক আহমেদকে সংবর্ধনা জানালেন অগপ জেলা কমিটির নেতাকর্মীরা। অগপর কার্যকরী সভাপতি মনিতন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে মমিনুল হক লস্কর, প্রিয় কুমার সিনহা, হায়দর হোসেন লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন। প্রত্যেকে উত্তরীয় উপহার দিয়ে শ্রদ্ধা জানান তাকে। হায়দর হোসেন লস্কর বলেন, ডক্টর রেজ্জাক কৃষক দরদি ব্যক্তিত্ব, তার অবদান চিরস্মরণীয়। প্রতিক্রিয়ায় ডক্টর আহমেদ বলেন, কাছাড়ের কৃষকদের ভালোবাসা ও অগপর সহযোগিতা চিরকাল মনে থাকবে। আবেগময় সভায় কৃষক নেতৃত্বে দৃঢ় বন্ধন ফুটে ওঠে। একটু অ্যাক্সিডেন্টালি আমি বড়াগুড়িতে আসলাম। আমার কোনো এক জায়গায় পোস্টিং হওয়ার কথা আছে গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে, বাই চান্স আমার পোস্টিং হয়ে গেছে হাইলাকান্দি। এবং বরাক ভ্যালি সম্পর্কে আমার মানে জ্ঞান আছে শূন্য, এবং যা শুনতাম বাইরে থাকিয়া সেখানে আমার ভাবধারা আছে যে বরাক ভ্যালিতে আমি যেতাম না। একটাই রিকোয়েস্ট আছে যে বরাক ভ্যালি ছাড়া আসামে যে কোনো জায়গা দাও আমি যাবো, কিন্তু বরাক ভ্যালিতে না। পরে যখন বরাকগুলিতে আসলাম, বরাকগুলিতে আসার পরে তখন আস্তে 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 কিছুদিন আমি 3-4 মাসে বহুত চেষ্টা করছি যাতে জয়েন না করে থাকা যায় নাকি, যাওয়া যায়নি। এবং প্রথম 2 বছরে বোধহয় কম করিয়া 12 মাসে 24টার মতন রিপ্রেজেন্টেশন দিচ্ছি ট্রান্সফারের জন্য। মার দ্বারায়, বাবার দ্বারায়, নিজের দ্বারায়, এমএলএর দ্বারায়, অমুকের দ্বারায় বহুত চেষ্টা করছি, কিন্তু তখনও সেম কন্ডিশন আছিল, মানুষ কম আছিল বরাকভ্যালির, ওদিকে ট্রান্সফার হয়েছিল না। তো আস্তে আস্তে দেখলাম যে বরাকভ্যালি যখন একটু কয়েকদিন যাওয়ার পরে আমি মাইন্ডসেট বদলাইছি যে না, এখানে থাকলে আমার এখানে মানুষের সাথে মিশতে রাখবো, ভাষা শিখতে রাখবো, এখানে মানুষের মানে আত্মীয়, আমি যদি নিজের বলে ভাবি তাহলে হয়তো থাকিয়ে ভালো লাগবো। এবং আজকে যাওয়ার সময় আমার মনে হয় আমার ব্রহ্মপুত্র উপত্যকা যাওয়ার পরে অনেকে আমাকে কয় যে তুমি তো শিলচরের মানুষ বোধহয়, ইভেন আমার ডিপার্টমেন্টের অনেকে কর, একদম ক্লোজ মানুষই কর এখানে, মানে তারা ধরে নিচ্ছে যে আমি এখানে মানুষ। কোনো একটা মানুষের তাই কোনোদিন নেগেটিভ কথা বলছে না। কোনো একটা জায়গাতে আমি তো সব ভিলেজে গিয়া খবর নই, তার ব্যাপারে জিগাই কিরকম কিতা চাবি বলে না, মানে এত ভালো লাগতো আর কিতা। আজকে দেখুন যে কোনো মানুষের আপনার একটা জেন্টি বাড়ি কোনো খাতাইছেন না, মানে একটা যে মানবতার দিক দিয়ে মানুষের যে আপনি ব্যবহার করছেন, খালি এজিপিতে নাই, যে কোনো মানুষের আপনি যে একটা এই যে গুড অফিসার হিসাবে যেটা আজকালকে যে সরকার যেটা হয়েছে, যেটা চলে, এটার মধ্যে তাই যে অতটা মানবতা যে রাখছে, যে আজকে এজিপি হইন, বিজেপি হইন, কংগ্রেস মানুষ সব তাই এটা মোটামুটি একটা যে করে রাখছে, যার লাগে কি চাইছে। আজকে দেখুন আপনার লাগে আপনি যে বিদায় নিতে আমরা মানে মানে খুবই মানে খালি আপনারা ইন্টেলেকচুয়াল মহল আমার কাছে ফোনার যে এই মানুষটা জার্গিরে বা মানে বড় দুঃখ লাগে। আমার দুঃখ না, তার প্রমোশন হয়েছে, আর প্রমোশন হইয়া তানে নেওয়ার ভালো একটা পোস্টে নেওয়ার ওরকম হয়েছে, যার লাগে আমরা বরাকভ্যালির থেকে সবার তরফ থেকে স্যার আপনারা আমি বিশেষ দোয়া থাকলো, আপনি আমরা লাগিয়া দোয়া রাখবা। ফিরছে একটি বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে।
উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের প্রতিষ্ঠা দিবস উধারবন্দ আঞ্চলিক সমিতি যথাযোগ্য মর্যাদায় উধারবন্দ শিক্ষা সদন হায়ার সেকেন্ডারি স্কুলের উদযাপিত করেছে। দেখুন সবিশেষ। এই দিন সম্মেলনের পতাকা উত্তোলন করেন সভাপতি ভাস্কর দাস। সম্মেলনে 50 বছর পূর্তিতে সম্মেলনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন সভাপতি ভাস্কর দাস, সম্পাদক নিহার কান্তি রায়, সহ সম্পাদক কিশোর ভট্টাচার্য, সম্মেলনের সক্রিয় সদস্য আবুল হোসেন বারভুইয়া, সাহিত্য সম্পাদক তানিয়া সুলতানা বর লস্কর, সদস্য বিজন বিহারী চক্রবর্তী। বক্তারা সবাই সম্মেলনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। সবাই বলেন বরাক বঙ্গের পতাকা তলে সামিল হয়ে তারা গর্বিত। বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য এবং সংস্কৃতি সম্মেলনের একমাত্র সংগঠন যারা এই উপত্যকার বিভিন্ন ভাষাভাষী মানুষের ভাষা, কৃষ্টি, সংস্কৃতি রক্ষার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তাই সবাই বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কর্মকাণ্ডের ব্যাপক প্রসারের জন্য অঙ্গীকারবদ্ধ হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদিকা জয়া চক্রবর্তী সহ অন্যান্য আরও অনেকে। উত্তর পূর্বাঞ্চলের রাজনৈতিক ব্যক্তিত্ব, বিজেপি দলের ভীষ্ম পিতামহ, বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেন সম্মেলনের সভাপতি ভাস্কর দাস, সম্পাদক নিহার কান্তি রায় সহ অন্যান্যরা। সেই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। গ্রাম আছে, ভাষা নিয়ে, নাগরিকত্ব নিয়ে, আরও সব কিছু তার একটি মুখ্য ভূমিকা বরাক সাহিত্য সম্মেলন করে যাচ্ছে। সেটা খুবই উল্লেখযোগ্য কাজ করে যাচ্ছে এবং আমরা আঞ্চলিক সমিতি হিসাবে যা যতটুকু সাহায্য করতে পারছি আমরাও করে যাচ্ছি। তো আজকে 50 বছরের এই ধারাকে আমরা আগামীতে অব্যাহত রেখে যাব, এটাই কামনা করি। 38 দিনের মাথায় 108 মৃত্যুঞ্জয় পরিষেবার ধর্মঘটী শ্রমিকদের দিকে মুখ ফিরিয়ে তাকালো সরকার। এই কনকনের ঠান্ডায় বরখাস্তের আদেশের বিরুদ্ধে ও নিজেদের ন্যায্য দাবিতে প্রায় 3000 শ্রমিক সদস্যরা রাত দিন লাগাতার ধর্মঘটে বসে আছেন গুয়াহাটির চচলে। অমানবিক সরকারের শ্রম দফতরকে তারা বাধ্য করেছেন আলোচনায় বসতে। ডলুর চা শ্রমিকরাও সরকারের বুলডোজার উচ্ছেদ নীতি প্রতিহত করেছেন। এভাবেই প্রতিহত করতে হবে ভারত ও বাংলাদেশ সহ এই উপমহাদেশের দুর্বল মানুষের উপর আক্রমণ ও জনগোষ্ঠীগত বিভাজনের চক্রান্তকে। এই উদ্দেশ্যে গত 3 জানুয়ারি শিলচর পেনশনার্স ভবনে এক নাগরিক সভায় যৌথ প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই যৌথ কমিটিতে বিশিষ্ট নাগরিকরা ছাড়াও যেসব সামাজিক সংগঠন ও ট্রেড ইউনিয়নগুলো রয়েছে সেগুলি হল ফোরাম ফর সোশ্যাল হারমনি, বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ, এআইইউ, টিইউসি, ইয়াসি, নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ, এআইটিইউসি, এআইসিসিটিইউ, টিইউসিসি, অসম মজুরি শ্রমিক ইউনিয়ন। সবার সিদ্ধান্ত অনুযায়ী সুব্রত চন্দ্র নাথ, সুকল্পা দত্ত, রফিক আহমেদ, মিহির নন্দী ও মৃণাল কান্তি সোমকে উপদেষ্টা হিসাবে এবং সঞ্জীব রায়, হায়দার হোসেন চৌধুরী, অরিন্দম দেব, কল্পার্ণব গুপ্ত, মাখন পাল, অতনু ভট্টাচার্য, সজল কান্তি দাস, গৌরাঙ্গ নাথ ও হারাদন দত্তকে আহ্বায়ক হিসাবে নিয়ে এক প্রোগ্রাম রূপায়ণ কমিটি গঠন করা হয়। কমিটির উদ্যোগে আগামী 10 জানুয়ারি 2026 সকাল 11টা থেকে শিলচর রাঙ্গিরখাড়ি নেতাজি মূর্তির পাশে ভাষা শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা যেভাবে পড়াশোনা সোশ্যাল হারমোনির উদ্যোগে নাগরিক সভায় সিদ্ধান্ত নিয়েছিলাম যে আগামী 10 জানুয়ারি রাঙ্গিরখাড়ি পয়েন্টে শহীদ পাশে আমরা 2 ঘন্টা একটা ধর্ণা কর্মসূচি পালন করব, সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। বিভিন্ন সংগঠন এক মঞ্চে এসে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বরাক বলুন, আসাম বা উত্তর পূর্বাঞ্চল বা ভারতবর্ষে, সেটার বিরুদ্ধে আমরা একটা যৌথ আওয়াজ
যাতে দিসপুর থেকে দিল্লি পর্যন্ত পৌঁছাতে পারি, সেই উদ্যোগ নিয়ে আমরা বিভিন্ন সংগঠনের মঞ্চে দাঁড়িয়ে আমরা একটা ধর্ণা পালন করবো এবং সেই ধর্ণাটা টোটালি পিসফুল, আমরা পিস অ্যান্ড হারমোনি এবং ট্র্যাঙ্কুইলিটি বজায় রাখার জন্য আমরা অ্যাপিল করবো আমাদের কাছে। কারণ আমরা দেখছি বোরাকে একটা অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে কিছু স্পেসিফিক লোককে টার্গেট করে শান্তি নষ্ট করার একটা পরিকল্পনা চলছে। আমরা সেই পরিকল্পনা বাঞ্চাল করার জন্য আমরা বুদ্ধিজীবীরা, শান্তিপ্রেমী লোকরা আমরা এক মঞ্চে এসেছি এবং আমরা সবাইকে আহ্বান করছি আগামী 10 তারিখ 11 থেকে 1টা পর্যন্ত রাঙ্গিরখানি পয়েন্টে শহীদ বেদির পাশে আমরা ধর্ণা পালন করবো। সেই ধর্ণাতে আমরা সবাই শান্তিপ্রেমী লোকদেরকে আহ্বান করছি আপনারা উপস্থিত হয়ে আমাদের ধর্ণা। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।